হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক অনেক ভালো আছি। তো দেখেন, আজকে হচ্ছে সকাল 6টা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আপনার ভাইয়া হচ্ছে এখন বেরিয়ে যাবে, ঢাকা চলে যাবে আর কি। তো ঘুম থেকে উঠে গাড়ি পরিষ্কার করতেছে, আর এদিকে রাইসা ঘরে শুয়ে আছে, মশারিও এখন খুলি নেই। আর আমি হচ্ছে সামনের সাইডে চলে আসছি। তো কি করি না করি সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। তো দেখেন আমার ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। টপের ভিতরে মাটি কিন্তু কম, তারপরেও অনেক বড় হয়েছে গাছগুলো। আর এই যে হচ্ছে মোরগ ফুল গাছ। মোরগ ফুল গাছটা ভালো সুন্দরই হয়েছে, টপের ভিতরে লাগাইছি। এই যে আরেকটা ফুল গাছ, এগুলো হচ্ছে সব টপের ভিতরে লাগাবো। আর এখানে এগুলো সব উঠাই ফেলবো, উঠাই ফেলে এখানে হচ্ছে লেবু গাছ, আম গাছ, পেয়ারা গাছ লাগাবো। আর এই যে দেখেন, কালকে কত কাজ করছি, এই বাগ্যগুলো সব কাটছি, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। এগুলো আজকে ঈদগায় নাড়িয়ে দেবো রোদের ভিতর। আর এই যে থালা বাসন এখানে রেখে দিছি, এখন হচ্ছে এগুলো ধুবো। আর আজকে সকালে হচ্ছে আর আটা দিয়ে চাপটি বানাবার, ডিম ভাজবো। তো আপনার ভাই এখন চলে যাবে, ওই যে গাড়ি মুছতেছে। শিফাতের 82 যে রান ব্রাশ করিনি এখনো। এই যে শিফাত এনে ঘুমাইছিল, উঠে গেছে, বিছনা গুছাই ফেলছে। আর আয়সা এখনো উঠিনি। তো ওই যে দেখেন, এখন হচ্ছে আপনার ভাইয়া চলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে আপনার 6:30 বেজে গেছে, মানে আধা ঘন্টার ভিতর রেডি হয়ে গেছে। গাড়ি একটু ঝাড়া পোছা দিল, গাড়ি এমনি ধোয়া পরিষ্কার করাই, শুধু একটু ডাস্টার দিয়ে ঝাড়লো। তারপর হচ্ছে মুখ ধুয়েই রেডি হয়ে চলে যাচ্ছে। এই যে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। আর এই যে দেখেন, এটা হচ্ছে ঈদগাহ। আমাদের এখানে ঈদের নামাজ পড়ে আমার ঘরের পিছনেই। তো এই যে পাট নেড়ে দিছে আর কি। আমাদের এখানে অনেক পাট হয়, মানে কুষ্টা বলে, কেউ বলে পাট, কেউ বলে খড়ি, পাট খড়ি। তো এইসব আর কি নেড়ে দিছে। তো এখন হচ্ছে আমি রুমে চলে যাচ্ছি। আর এখন আমি বিছনাটা গুছাবো। এই যে মশারি খুলে ফেলছি, এখন শুধু বিছনাটা গুছাবো। গুছায় তারপর হচ্ছে আমি রান্নার কাছে চলে যাব, কারণ রাইসা শিপাইতের আবার 9টার সময় স্কুল মাদ্রাসা আছে। 9টার আগেই আমার খাবার রেডি করে দেওয়া লাগবে। টিনের ঘরে এরকমের পর্দা, বিল্ডিংয়ের পর্দা খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আমি চলে আসছি রান্নার কাছে। তো এই যে হচ্ছে 2টা ডিম মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটকিয়ে তারপর হচ্ছে ওদের ভেজে দিব। আর হচ্ছে আলু ভাজি করতেছি, আলু ভাজি অলরেডি কড়াইতে দিয়ে দিছি। আর ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আটা গুলায় রাখছি, অনেকগুলো আর কি আটা গুলায় রাখছি। তো রুটিও যেরম, চাপটিও সেরম, আমার কাছে তো সেরকমই লাগে। রুটিতে একটু সময় লাগে আর একটু কষ্ট বেশি হয়, আর চাপটিতে কষ্ট হয় না, তাড়াতাড়ি হয়ে যায় আর মচমচা হয়, খুবই ভালো লাগে খেতে। আমার কাছে তো ভালো লাগে, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। রুটি হোক, চাপটি হোক, যাই হোক, অনেক পছন্দ করে। তো দেখেন, এদিকে হচ্ছে যে আলু ভাজা হয়ে আইছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। সকালবেলা আলু ভাজি, ডিম ভাজি, তারপর হচ্ছে চাপটি, এগুলো হচ্ছে আজকে নাস্তা। কারণ আজকে কোনো ভাত তরকারি খাওয়া হবে না, প্রতিদিন ভাত ভালো লাগে না সকালবেলা। তার ভিতরে আজকে একটু বাজারে যাব, এই কারণে হচ্ছে সকালে আপাতত এই নাস্তায় বানাচ্ছি। বাজার থেকে এসে তারপর হচ্ছে রান্না করব। একটু জরুরি কাজ আছে এবং কিছু দরকারি জিনিস কিনবো। তো বন্ধুরা, আলু ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে ডিম ভাজি নিব। অর্ধেকটা ডিস্টার্ব দেওয়া যায় না। মরিচ পেঁয়াজ দিয়ে 2টা ডিম ভেজে নিচ্ছি 2 ছেলে মেয়ের জন্য।
তো বন্ধুরা দেখেন ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে যে আলু ভেজে রাখছি এক সাইডে, আর এক সাইডে হচ্ছে ডিম ভেজে রাখছি। তো এখন হচ্ছে আমি চাপটিগুলো বানিয়ে নিব, আর আমি হচ্ছে কড়াইতে করে চাপটি বানিয়ে নিচ্ছি। কড়াইতে কিন্তু খুব সুন্দর হয় আর অনেক মশমশা হয়। যে দেখেন একবারে পাতলা করে দিছি, তো এই কারণে হচ্ছে একটু মশমশা হয় আর খুব সুন্দর উঠে যায়। আমার কিন্তু তাওয়া আছে, তাই আমি ভাজি না, আমি মাটির চুলায় কড়াইতেই ভাজি, আমার কাছে ভালো লাগে। তো দেখেন এই যে সুন্দর করে এপিট উপিট করে ভেজে নিচ্ছি, একবারে রুটির মতনই হয়। রুটি একটু বেলতে হয় আর এটা বেলতে হয় না, শর্টকাটে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু রুটির মতনই অনেক মজা লাগে। তো এই যে দেখেন এভাবে আমি সবগুলো ভেজে নিব এক এক করে। তো বন্ধুরা এই যে দেখেন রাইসা এখন রাইসার খাবার নিয়ে নিচ্ছে প্লেটে। তো রাইসা হচ্ছে এখন খাবে। বন্ধুরা দেখেন আজকে হচ্ছে আমি চুলাটার পরিষ্কার করব। গ্যাসের চুলায় অনেক দিন হচ্ছে রান্না করা হয় না। এই দেখেন ছাদ করে উঠে গেছে একবারে, না রান্না করতে করতে কেমন একটা ইয়ে গেছে, আর তার ভিতরে বৃষ্টিতে আরও বেশি। তো মাটির চুলায় রান্না করি। এখন হচ্ছে আমি চুলাটাকে একটু মেজে নিব, কারণ স্টিলের জিনিস তো না রান্না করতে করতে একবারে ময়লা করে দেয়। এই যে ইটের গুঁড়া দিছি আর হচ্ছে একটু ভিমবার দিছি, এখন একটু ভালো করে বলে নেব। স্টিলের জিনিস যত পরিষ্কার করে রাখবেন তত চকচকা থাকবে, আর পরিষ্কার করবেন না একবারে জং ধরে যাবে। দেখুন জং ধরে গেছে, কারণ অনেকদিন হচ্ছে রান্না করি না, আমি মাটির চুলায় রান্না করি, গ্যাসে আসি না রান্না করতে, এই কারণে হচ্ছে মশা হয় না। আর প্রতিদিন রান্না করলে তো সাথে সাথে মুছে ফেলে। কি পরিমাণ রং ধরে গেছে। এখানে হচ্ছে একটা ওয়াল ক্লাক দিতে হবে, কিন্তু ওয়াল ক্লাকটা কিনতে যাচ্ছি সময় পাচ্ছি না। বাজারে যাওয়া হয় কিন্তু মনে থাকে না, এই হলো একটা দুঃখের বিষয়। ইয়াগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে, মানে বৃষ্টি নামছে তার ভিতরে মশা না কিছু না, তারপরে নষ্ট হয়ে গেছে। দেখেন ডলা হয়ে গেছে, এখন হচ্ছে ভিজা গামছা দিয়ে মুছে নিচ্ছি, কারণ এখানে পানি ফেলানো যাবে না, পানি দিয়ে পুরো ধোয়া যাবে না, তাহলে ভিজে যাবে। এখানে হচ্ছে তেনা ভিজে সুন্দর করে মুছে নিচ্ছি। রান্না বাড়া হয় না, শুধু শুধু ময়লা পড়ে। আজকের থেকে ডাইকে রাখবো, চুলা পরিষ্কার করছি না, শুকাই গেলে একটা তেনা দিয়ে ডাইকে রাখবো কিছু দিয়ে। বন্ধুরা এই যে দেখেন আজকে হচ্ছে আমি ঘর মুছবো, কারণ আপনাদের তো আগের ভিডিওতে দেখাইছি একদিন পর পর ঘর মুছি। তো এই যে ঘরটারে পুরো গুছাই রাখছি, ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়ে পুরো গুছাই নিছি। এখন হচ্ছে ঘরটাকে আমি মুছে নিব। তো দুঃখের বিষয় আমার স্ট্যান্ডটা হচ্ছে ভেঙে গেছে, এখন স্ট্যান্ড কিনা লাগবে, তারপরে হচ্ছে ভিডিও করা লাগবে। তো হাতে ধরে আর কি এভাবেই আর কি ভিডিও তো করা যাবে না, তো কি আর করব। কালকে হচ্ছে স্ট্যান্ড আমার ভেঙে গেছে, বুঝছেন। এখন এইভাবে হাতে ধরে ধরে ভিডিও করা যায় বলেন? এখন বাজারে যাওয়া লাগবে, মার্কেটে যাওয়া লাগবে। আপনার ভাইয়া আসলেই মার্কেটে যাবে, যাইয়ে তারপরে হচ্ছে স্ট্যান্ড কিনে নিয়ে আসবো। অনেক দিন হয়ে গেছে স্ট্যান্ডের বয়স, এভাবে এক হাতে ধরে ভিডিও করা যায় বলেন? অনেক কষ্ট হয়। তো মুছে নি, পরে আবার আপনাদের সাথে কথা হবে, কারণ অসম্ভব এক হাতে মোবাইল ধরে ভিডিও করা। তো বন্ধুরা দেখেন ঘর মোছা কমপ্লিট। এখন হচ্ছে মেয়ে স্কুল থেকে চলে আসছে টিফিনে, তো ওর হচ্ছে জ্বর, হালকা জ্বর আছে এখনও, তো ওর জন্য একটু লেবুর শরবত করে নিচ্ছি। লেবুর শরবত দিব ওকে। এই যে লেবু কেটে অনেকগুলাই দিছি, আর 2 পিস এমনি রাখছি, লবণ দিয়ে খাবে।
তো এটার ভিতরে হচ্ছে লেবু রস দিছি, পানি আর হচ্ছে লবণ দিছি। তো এটা জ্বরের মুখে এটা ভালো লাগে। তো গোসল করতে গেছে, এসেই খাবে আর কি। একটু ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হোক, ঠান্ডা তারও বেশি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে আলু ভর্তা আর ভাত। দেখেন, অন্যদিন মাছ তরকারি এটা সেটা থাকে, আজকে হচ্ছে আলু ভর্তা আর ভাত খাবো। কারণ হচ্ছে আপনার ভাইয়া বাসায় নাই, আর বিকেলবেলা রানবো, এই জন্য হচ্ছে আলু ভর্তা দিছি। রাইসাইজে খাচ্ছে লেবুর শরবত, মজা। স্কুলেতে আইসে টিফিন খাতে, আইসে গোসল করছে, জ্বর আলা মানুষ স্কুলে গেছে, এখন লেবুর শরবত খাচ্ছে। তারপর হচ্ছে এই যে আলু ভর্তা করবো শুকনা মরিচ দিয়ে, এই ভর্তা দিয়ে ভাত খাবে, সাথে আছে লেবু। রাখো, আমি খাবো। তো বন্ধুরা দেখেন, অবশেষে হচ্ছে আমি ভর্তাগুলো মাখায় নিব। তো প্রথমে হচ্ছে মরিচ ভালো করে একটু ছেঁচে নিছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। তো মরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে মাখায় নিব। মাখায় নিয়ে তারপর হচ্ছে এখান থেকে অল্প একটু আর কি আমি আলু ভর্তার ভিতরে দেবো, আর বাকিটুক হচ্ছে আলাদা রেখে দেবো, ওইটুক দিয়ে শুধু আমি ভাত খাবো। আর এই যে দেখেন আলুগুলো এখন মাখায় নিছি, আর সাথে হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিছি একটু সরিষার তেল। তো আচারের তেলও দেওয়া যায়, তো আচার বোম্বাই মরিচের আচারের তেল আছে, তো ওইটা দিলে হচ্ছে অনেক ঝাল হবে, তো বাচ্চারা খেতে পারবে না। এই কারণে ওদের জন্য হচ্ছে এভাবেই আমি মাখাচ্ছি সরিষার তেল দিয়ে। আর এই যে দেখেন অল্প একটু মশলা দিছি আর কি, আর বাকিটুক এই যে রেখে দিছি, ওইটুক দিয়ে হচ্ছে আমি ভাত খেয়ে নেব। আর ওরা হচ্ছে বাচ্চা, এই কারণে ওরা অত ঝাল খেতে পারবে না, এই কারণে হালকা ঝাল দিয়ে এই যে সুন্দর করে মাখাই নিছি। এখন হচ্ছে রাইসাকে আমি ভাত মাখাই দিব, অল্প একটু দিয়ে এই যে রাইসাকে এখন ভাত মাখাই নিব, আর সাথে হচ্ছে লেবু দিয়ে দেবো। আলু ভর্তার সাথে লেবু কঠিন, মানে অনেক মজা। কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক প্রিয়, আমি যে কোনো ভর্তার সাথে লেবু খাই, আমার অনেক ভালো লাগে। তো এই যে এখন রাইসা খাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।